أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لا تخافا إنني معكما أسمع وأرى এখানে বলছেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বলছেন যখন তাদের উভয়কে ফিরআউনের দরবারে গিয়ে দাওয়াত দিতে বলেছিলেন তখন দাওয়াত দেওয়ার আগে আল্লাহ তাআলা দুজনকে আশ্বাস দিচ্ছেন আশ্বস্ত করছেন যে লা তাখাফা আপনারা দুজন ভয় করবেন না তো আপনাদের কোনো ভয় নেই চিন্তা নেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ইন্নানি মাআকুমা নিশ্চয় আমি আপনাদের দুজনের সাথেই আছি আসমাউ আমি আপনারা যা বলেন যা দাওয়াত দেন যে কথা যে নসিহত তাকে পেশ করেন আমি শুনবো ও আরো আমি দেখব সে কি করে তো আপনারা নিশ্চিত থাকুন সূরা তাহা ৪৬ নম্বর আয়াত একই রকমের ঘটনা আমরা আমাদের নবীজির জীবনেও দেখতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতে বের হলেন মদিনার উদ্দেশ্যে পথিমধ্যে আশ্রয় নিলেন গারে সাউরে সেখানে আশ্রয় নেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে রাসূলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যখন বাইরে কুরাইশের দুর্ধর্ষ ঘোড়সওয়ারদের আনাগোনা পদশব্দ ঘোড়ার খুরর ধ্বনি তার কানে ভেসে আসছিল এবং কি গুহার উপরিভাগে একদম সম্মুখ ভাগে কোরাইশের ঘোড়সওয়াররা আনাগোনা করছিল তখন ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন নিজের জন্য না আমাদের পেয়ারা নবীজির নিরাপত্তার জন্য তখন আল্লাহ তাআলা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে আশ্বস্ত দিয়েছিলেন প্রবোধ দিয়েছিলেন তাকে নিশ্চিত করেছিলেন যে লা তাহজান আবু বকর আপনি মোটেও চিন্তা করবেন না আপনি একটু দুশ্চিন্তা বোধ করবেন না ইন্নাল্লাহ মা'ানা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন এটা হলো সূরা তাওবার ৪০ নম্বর আয়াত তো দুটো ক্ষেত্রে আল্লাহর মাইয়াতের আমরা দুটি চিত্র দেখতে পাই যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে আল্লাহ ছিলেন যখন তাদের সামনে ফেরাউনের দরবার আর কেউ ছিল না বাহ্যিকভাবে ফেরাউনের দরবারে ফেরাউনের বিরুদ্ধে টু শব্দ করবে এমন কোনো বাপের বেটা থাকার কথা ছিল না তাদের বিরুদ্ধে সেই দৌর্দণ্ড প্রতাপ ফেরাউনের সামনে দাঁড়িয়ে তাকে দাওয়াত দেয়া তার প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে কথা বলা চারটিখানি ব্যাপার ছিল না তারপরও মুসা এবং হারুন আলাইহিসসালাম নিশ্চিত ছিলেন যে আল্লাহ তাদের সাথে আছেন আসমাউ ওয়া আরা এই জন্য তারা নিশ্চিত ছিলেন তদ্রূপ আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জলে কুমির ডাঙ্গায় বাঘের মতো যে নিচে ছিল গুহায় ছিল সাপ বাইরে ছিল ঘোড়সওয়ার কুরাইশের তারপরও আল্লাহ নবীজি জানতেন ইন্নাল্লাহ মা'ানা এই আদেশ হিজরতের আদেশ তো আল্লাহর পক্ষ থেকে এসেছে সুতরাং আল্লাহ তাআলাই বাঁচাবেন আসমা ও আরা মুসা এবং হারুনের মতোই তো আমি যখনই আমার মনে হবে আমার চারপাশ সম্পূর্ণ বৈরী হয়ে গেছে আশেপাশে সবাই শত্রু সব দিক সবাই আমার অনিষ্ট আমার ক্ষতি করার জন্য ওত পেতে আছে এক পায়ে খাড়া হয়ে আছে বাহ্যিক সমস্ত আশা ভরসা ফুরিয়ে গেছে আঁকড়ে ধরার মতো খড়কুটোও নেই তখনও এমন অনিশ্চিত মুহূর্তেও আমি নিশ্চিত বিশ্বাস রাখবো ইন্নাল্লাহ মা'ানা ইন্নাল্লাহ মাই আল্লাহ তাআলা আমার সাথে আছেন আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন এমন যখন আমি চরম সংকট সহায় সম্বলহীন অবস্থায় থাকি মূলত তখন থেকে আমার এক শাশ্বত অভিযাত্রা শুরু হয় সে অভিযাত্রা হলো আল্লাহর মাইয়াতের দিকে আল্লাহর একদম নিবিড় সঙ্গের দিকে আমি মূলত পদযাত্রা করি তখনই মূলত যেহেতু দুনিয়ার সমস্ত কিছু আমার আশেপাশে থাকে না তখন একমাত্র আল্লাহ তাআলাই থাকেন তো যখন আমার এমন সংকট শুরু হবে এবং কঠিন সময় মুহূর্তের মুখোমুখি হব তখন আমার মাথা আমি এটা রাখবো যে দুনিয়ার কেউ না থাকলে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার সাথে আছেন আমি আল্লাহ তাআলার সাথে আছি আমার কোনো ভয় নেই আমার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আমার যত কিছু হোক আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন ইন্নাল্লাহ মা'ানা আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় সর্বাবস্থায় আল্লাহর মাইয়াত আল্লাহর সঙ্গ অনুভব করা তৌফিক দান করুন আমিন